এই তথ্যগুলো আপনাকে চমকে দিতে পারে। পৃথিবীর ৫৫টি দেশ এখনও মৃত্যুদণ্ডের প্রথা চালু রেখেছে, কিন্তু সবগুলোর পদ্ধতি হচ্ছে আলাদা। জাপানের মৃত্যুদণ্ড থেকে শুরু করে সৌদি আরবের মৃত্যুদণ্ড প্রক্রিয়া, সবগুলো পদ্ধতি হচ্ছে অনেক ভয়ঙ্কর এবং নিষ্ঠুর, যেটা শুনলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবেন। প্রথমে যে দেশটির কথা বলতে হবে সেটি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রতি বছর অনেক মানুষকে মৃত্যুদণ্ড দেয়, তবে আশ্চর্যজনকভাবে তা শীর্ষ 10 দেশের তালিকায় নেই। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 20 জন মানুষকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, কিন্তু অনেক অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড অবৈধ এবং কিছু অঙ্গরাজ্যে তা এখনও বিদ্যমান আছে, তবে কার্যকর করা হয় না। তবে এই 11টি অঙ্গরাজ্যে সক্রিয়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কয়েদিরা সাধারণত হত্যা সংক্রান্ত অপরাধের জন্য এই দণ্ড পায়, তবে গুপ্তচর বৃত্তি, রাষ্ট্রদ্রোহ এবং মাদক চোরাচালানের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের পদ্ধতি অঙ্গরাজ্য ভেদে পরিবর্তিত হয়, তবে সাধারণত 5টি পদ্ধতি ব্যবহার করা হয়: লেথাল ইনজেকশন, বৈদ্যুতিক চেয়ার, ফায়ারিং স্কোয়াড, গ্যাস চেম্বার এবং গ্যাস শ্বাসরোধ। কিন্তু যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সেটা সম্পর্কে আমরা জানব। মৃত্যুদণ্ড কার্যকরের 24 ঘন্টা আগে কয়েদিকে তাদের সেল থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে মৃত্যুর ঘরে স্থানান্তর করা হয়। এই সময়ে কয়েদির সম্পূর্ণ শরীর পরীক্ষা করা হয় এবং তাকে নতুন পোশাক দেওয়া হয়। এরপর তাকে তার শেষ সেলে রাখা হয়, যেখানে সে তার শেষ রাতটি কাটাবে। কিছু কয়েদি ঘুমানোর চেষ্টা করে, আবার অনেকে পারে না। মৃত্যুদণ্ড কার্যকরের 15 ঘন্টা আগে তাকে ঘুম থেকে জাগানো হয়, গোসল করতে বলা হয় এবং সাধারণ ব্রেকফাস্ট দেওয়া হয়। 14 ঘন্টা আগে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয় এবং শেষবারের মতো ফোন করার সুযোগও দেওয়া হয়। শেষ 12 ঘন্টা আগে দর্শনার্থীদের জন্য সময় শেষ হয়ে যায়। এরপর কয়েদিকে সাধারণ খাবার দেওয়া হয় এবং কোনো ধর্মীয় পুরোহিতের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের 8 ঘন্টা আগে কয়েদি তার শেষ সূর্যাস্ত দেখার অনুমতি পায়। এরপর তাকে 1 ঘন্টার জন্য তার প্রিয়জনের জন্য চিঠি লেখার সুযোগ দেওয়া হয়। 6 ঘন্টা আগে কয়েদি তার শেষ খাবার অর্ডার করতে পারে, তবে তাকে এজন্য $30 মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। যদি তার মৃত্যুদণ্ড বৈদ্যুতিক চেয়ার দিয়ে কার্যকর করা হয়, তবে তার মাথা মরিয়ে দেওয়া হয় যাতে চুল পুড়ে না যায়। এরপর সে তার শেষ গোসল করে এবং তার খাবার খায়। শেষ 3 ঘন্টা আগে সাক্ষীরা আসে। সাধারণত তারা ভুক্তভোগীর পরিবারের সদস্য হয়ে থাকে, তবে কখনো কখনো কয়েদির পরিবারও উপস্থিত থাকে। 1 ঘন্টা আগে কয়েদিকে মৃত্যুর ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে একটি চেয়ারে বা বিছানায় বেঁধে রাখা হয়। 12 মিনিট আগে সাক্ষীদের মৃত্যু কক্ষে নিয়ে আসা হয়। 10 মিনিট আগে কয়েদি তার শেষ কথাগুলো বলতে পারে এবং এরপর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 2500 জন মৃত্যুদণ্ড কয়েদি রয়েছে। এই মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রায় কয়েক দশক লেগে যাবে, কারণ কয়েদিদের অনেক আপিলের অধিকার রয়েছে। তবে এটি সবসময় এমন ছিল না। একসময় যুক্তরাষ্ট্রে 14 বছর বয়সী এক ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। জর্জ স্টিন নামের ওই ছেলেটি 2টি মেয়ের প্রাণ নিয়েছিল, যার কারণে সে অভিযুক্ত হয়েছিল। বৈদ্যুতিক চেয়ারে বসতে তার উচ্চতা খুবই কম ছিল, তাই তাকে একটি বাইবেলের উপর বসানো হয়েছিল। তবে 2005 সাল থেকে যুক্তরাষ্ট্রে 18 বছরের নিচে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড প্রক্রিয়া কঠিন হলেও এটি সৌদি আরবের তুলনায় কিছুই না। সৌদি আরবে প্রতি বছর গড়ে 185 জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেখানে ছোটোখাটো অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, যেমন চুরি, রাষ্ট্রদ্রোহ, গুপ্তচর বৃত্তি এবং মাদক পাচার। এমনকি ইসলাম ত্যাগ করা, পরকীয়া করা বা একই লিঙ্গের সম্পর্কের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এছাড়া জাদুটোনা করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের 3টি পদ্ধতি রয়েছে, যা অত্যন্ত নিষ্ঠুর। প্রথমটি হলো ফায়ারিং স্কোয়াড, দ্বিতীয়টি হচ্ছে পাথর ছুঁড়ে মারা, যেখানে একজন ব্যক্তিকে তার গলা পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা হয় এবং তারপর পাথর ছুঁড়ে হত্যা করা হয়। সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো মুন্ডচ্ছেদ করা, যা একটি বাঁকা তলোয়ার ব্যবহার করে করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর অনেক সময় লাশ জনসম্মুখে প্রদর্শন করা হয়, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করতে ভয় পায়। যুক্তরাষ্ট্রের মতো সৌদি আরবেও মৃত্যুদণ্ড কার্যকর করতে বেশি সময় লাগে না। তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে কয়েদিদের সাধারণত আলহা নামের একটি কারাগারে রাখা হয়, যেখানে তাদের শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়। কয়েদিদের প্রায়শই তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না এবং সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার 1 বছরের মধ্যে তা কার্যকর করা হয়। অন্য একটি দেশ যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জীবন অবর্ণনীয় তা হলো জাপান। যুক্তরাষ্ট্রের বাইরে জাপানই একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে এখনও মৃত্যুদণ্ড রয়েছে এবং প্রতি বছর গড়ে 5টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জাপানে কেবলমাত্র 3টি অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়: হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রবিরোধী অপরাধ। সাধারণত একাধিক হত্যার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যান্য দেশগুলির তুলনায় জাপানে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি আলাদা। কয়েদিদের মৃত্যুর সময় আগে থেকে জানানো হয় না, বরং তাদের মৃত্যুর 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে জানানো হয়, যার ফলে তারা জানে না যে তাদের দিনটি কখন শেষ হবে। এটি অনেক সময় কয়েদিদের মানসিকভাবে ভেঙে ফেলে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন পরিবারের সদস্যদের মৃত্যুর পর জানানো হয়, যার ফলে তারা বিদায় জানাতে পারে না। মৃত্যুদণ্ড কার্যকরের আগে কয়েদিদের কঠোর নিয়মাবলী মেনে চলতে হয়। তাদের কক্ষের মেঝের দিকে তাকিয়ে বসতে হয় এবং কথা বলার অনুমতি ছাড়া কথা বলা নিষেধ। এছাড়াও তাদের প্রতিদিন 13 ঘন্টার বেশি কাজ করতে হয়। তবে চীনের মৃত্যুদণ্ডের প্রক্রিয়া আরও কঠিন। চীন প্রতি বছর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে, যেখানে বছরে গড়ে 100-এর বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়। চীনে বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার মধ্যে রয়েছে গুরুতর প্রতারণা, বোমা হামলা, বন্যা সৃষ্টি, দাঙ্গা, বিচ্ছিন্নতাবাদ, বিদ্রোহ, রাজনৈতিক ভিন্নমত, রাষ্ট্রদ্রোহ, মানব পাচার, জলদস্যুতা, দুর্নীতি, বিমান ছিনতাই, গুপ্তচরবৃত্তি, সামরিক বাহিনী থেকে পালানো, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং অন্যান্য অপরাধ। চীনে একজন ব্যক্তি যত ধনী বা ক্ষমতাবান হোক না কেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। 2022 সালে উচ্চপদস্থ রাজনীতিবিদ ফুয়াং হা প্রায় $17 মিলিয়ন ঘুষ নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং 2014 সালে ধনকুবের ব্যবসায়ী লু হানও মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং 1 বছর পরে 2015 সালে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই মৃত্যুদণ্ডগুলো সাধারণত ফায়ারিং স্কোয়াড বা বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য অপেক্ষার সময় কয়েদিদের চীনের কারাগারে রাখা হয়, যা কঠোর অবস্থার জন্য পরিচিত। কয়েদিদের প্রতিদিন 16 ঘন্টা কাজ করতে হয়, মাথা ন্যাড়া করে রাখা হয় এবং সবসময় মাটির দিকে তাকিয়ে থাকতে হয়। এর চেয়েও খারাপ মৃত্যুদণ্ডের পরিস্থিতি রয়েছে সোমালিয়ায়। সোমালিয়া বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত এবং এটি একমাত্র আফ্রিকান দেশ যেখানে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই দণ্ডগুলো ফাঁসি, ফায়ারিং স্কোয়াড বা পাথর ছুঁড়ে করা হয়। সোমালিয়া প্রতি বছর গড়ে 13 জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এখানে হত্যাকাণ্ড, রাষ্ট্রদ্রোহ, গুপ্তচরবৃত্তি এবং সামরিক বাহিনী থেকে পালানোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও ইসলাম ত্যাগ করা, ধর্মদ্রোহিতা, পরকীয়া এবং একই লিঙ্গের সম্পর্কের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য অপেক্ষার সময় কয়েদিদের অত্যন্ত ভিড় এবং নোংরা কারাগারে রাখা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের সাধারণত সোমালিয়ার সবচেয়ে খারাপ কারাগার ম্যান্ডেরা কারাগারে পাঠানো হয়। তবে বেলারুশের মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের অবস্থা আরও খারাপ। বেলারুশ ইউরোপের একমাত্র দেশ যেখানে এখনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রাষ্ট্রদ্রোহ, ধ্বংসযজ্ঞ এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্রের জন্য এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বেলারুশকে ইউরোপের শেষ একনায়কতান্ত্রিক দেশ বলা হয়। কয়েদিরা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য অপেক্ষা করার সময় বেলারুশের সবচেয়ে কুখ্যাত কারাগারে রাখা হয়, যা রাজনৈতিক বন্দীদের জন্য পরিচিত। বেলারুশে প্রতি বছর গড়ে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে ইন্দোনেশিয়ায় অনেক বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2005 সালে ইন্দোনেশিয়ায় বিশ্বজুড়ে শিরোনাম হয় যখন 9 জন অস্ট্রেলিয়ানকে মাদক পাচারের জন্য গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 2015 সালে তাদের ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর ফলে ব্যাপক প্রতিবাদ দেখা যায়। তবে ইন্দোনেশিয়ায় এখনও অনেক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, সাধারণত মাদক পাচার এবং জলদস্যুতার জন্য। ভারতেও মৃত্যুদণ্ডের অবস্থা অত্যন্ত কঠোর। ভারতে হত্যাকাণ্ড, মাদক, বিমান ছিনতাই, গুপ্তচরবৃত্তি, অপহরণ, সামরিক বাহিনী থেকে পালানো এবং মানব বলিদান সহ বিভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। ভারতে 2023 সালে 120টির বেশি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এগুলো সবসময় ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ভয়াবহ কারাগারে রাখা হয়, যা অতিরিক্ত ভিড়ের জন্য বিখ্যাত। ভারতের বিচার ব্যবস্থায় 25 মিলিয়নেরও বেশি মামলায় ব্যাকলগ রয়েছে। এই কারাগারগুলো খুবই ভিড়, অন্ধকার এবং নোংরা। বন্দীদের মৃত্যুদণ্ডের তারিখ কার্যকরের কয়েকদিন আগে জানানো হয়। একটি দেশ যেখানে আপনি সম্ভবত মৃত্যুদণ্ডের ভয়াবহতার কথা শুনে অবাক হবেন না, তা হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ায় প্রায় কোনো কিছুই আপনাকে মৃত্যুদণ্ডের সম্মুখীন করতে পারে, যেমন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, শত্রু দেশের সাথে কাজ করা, ক্ষতিকারক তথ্য ছড়ানো, রাজনৈতিক বিরোধিতা, বিদেশি ওয়েবসাইট পরিদর্শন করা, বিদেশি চলচ্চিত্র বা টিভি শো দেখা, বিদেশি রেডিও শোনা, অনুপযুক্ত শব্দ ব্যবহার করা, আন্তর্জাতিক ফোন কল করা,
প্রাপ্তবয়স্কদের উপকরণ দেখা এবং পালিয়ে যাওয়ার পর আবার উত্তর কোরিয়ায় ফিরে আসা। এমনকি উত্তর কোরিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তারাও মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে, যার মধ্যে কিম জনের নিজের চাচা অন্তর্ভুক্ত। মৃত্যুদণ্ডের পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফায়ারিং স্কোয়াড, ফাঁসি, শিরচ্ছেদ এবং কখনো কখনো মিসাইল দিয়ে গুলি করা হয়। এই মৃত্যুদণ্ডের কিছু জনসম্মুখে কার্যকর করা হয়। 2022 সালে একজন 22 বছর বয়সী যুবককে প্রকাশ্যে কেপপ শোনার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যখন উত্তর কোরিয়ার বন্দীরা মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকে তখন তাদের একটি শ্রম শিবিরে পাঠানো হয়। সেখানে তাদের 20 ঘন্টা কঠোর পরিশ্রম করতে হয়। অনেকেই এই শিবিরে মারা যায়, তবে বেঁচে থাকলে তাদের পরবর্তীতে প্রহরীদের দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আরও খারাপ বিষয় হলো তাদের পুরো পরিবারকেও শিবিরে পাঠানো হয়, যাতে কেউ কিম জং উনের ক্ষমতা নেওয়ার চেষ্টা না করে। উত্তর কোরিয়া প্রতি বছর গড়ে 150 জনের মৃত্যু কার্যকর করে। আরেকটি দেশে যা মৃত্যুদণ্ডের জন্য বিখ্যাত তা হলো মিশর। মিশর প্রতি বছর প্রায় 30টি মৃত্যুদণ্ড কার্যকর করে। এটি ফায়ারিং স্কোয়াড বা ফাঁসির মাধ্যমে করা হয়। মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা ব্যক্তিদের মিশরের অত্যন্ত ভিড়যুক্ত এবং কঠোর শর্তযুক্ত কারাগারে রাখা হয়। আরও একটি দেশ যা খারাপ মৃত্যুদণ্ডের জন্য পরিচিত তা হলো সংযুক্ত আরব আমিরাত। এটি অনেককে অবাক করে দেয়, কারণ এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। তবে দুবাইয়ের চাকচিক্যের বাইরেও কিছু ভয়াবহ কারাগার রয়েছে, যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয়। বিভিন্ন অপরাধের জন্য এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার মধ্যে রয়েছে পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি এবং ইসলাম ধর্ম ত্যাগ করা। মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করা হয়। এখন আপনার মতে এই মৃত্যুদণ্ডগুলোর মধ্যে কোনটি সবথেকে বেশি খারাপ মনে হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।